আসসালামু আলাইকুম। আমি আশিক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও যারা চাকরির বাজারে নতুন তাদের জন্য নয়। দিস ভিডিও ইজ নট ফর বিগিনার্স। যারা চাকরির বাজারে দীর্ঘদিন ধরে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা করা। সবাই একটু মনোযোগ সহকারে দেখতে পারেন, হয়তো উপকারে আসবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু টিকতেছেন না, বা মোটামুটি প্রস্তুতিও ভালো আছে, পরীক্ষায় কোনোভাবে রেজাল্ট আসতেছে না, অথবা ব্যবহারিক পরীক্ষা বা ভাইবা থেকে খালি হাতে ফিরতেছেন, তাদেরকে আমি বলবো নতুন করে ভাবার সময় এসেছে। আপনারা নতুন করে ভাবুন, নতুন করে প্রস্তুতি নিন। এখন আপনাদের এই ব্যর্থতার পিছনের কারণ কি, আপনারা কি মনে করতেছেন? এক্ষেত্রে আমার কিছু পরামর্শ হলো, প্রথমে আপনারা তৃতীয় চতুর্থ শ্রেণীর বিগত যত প্রশ্ন আছে এই সমস্ত প্রশ্ন রিভাইজ বা রিভিশন দেওয়া আছে কি না। দ্বিতীয়ত, বিসিএস বিগত সালের সমস্ত প্রশ্ন সব শেষ করেছেন কি না। তৃতীয়ত, আপনার বানানে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা না থেকে থাকে এইগুলা আগে সমাধান করেন। অর্থাৎ আপনি তৃতীয় চতুর্থ শ্রেণীর যত বিগত প্রশ্ন আছে সেইগুলো শেষ করেন। এরপরে বিসিএসের যা আছে 50তম বিসিএস পর্যন্ত সমস্ত প্রশ্নগুলা আপনি ঠোঁটস্থ করে ফেলেন। এখান থেকে প্রশ্ন অনেক কমন আসে। আর আপনার বানানের সমস্যা আপনি 100% শুদ্ধ আছে কি না যাচাই করুন। এরপরে আপনার যেটা করণীয়, বাসায় প্রচুর পরিমাণ রিভাইজ দিন। দেখা যায় আপনি অনেক দিন ধরে চাকরির বাজারে আছেন, কিন্তু কিছু জিনিস বা কিছু অধ্যায় আপনি পড়তেছেন না, রিভাইজ দিচ্ছেন না, যার কারণে ওই যে কম মার্ক থাকে সেটা আপনি আর গ্যাপটা পূরণ করতে পারতেছেন না। আপনার চাকরির পরীক্ষায় রেজাল্ট আসতেছে সত্য, কিন্তু না টিকার মানে ভাইভাতে খালি হাতে ফিরতেছেন। এর প্রধান কারণ আপনার রিটেনে নাম্বার কম। এক্ষেত্রে যেমন বাংলায় দেখা যাচ্ছে আপনি সমুচ্চারিত শব্দ বা প্রকৃতি প্রত্যয় বা পদ থেকে প্রশ্ন আসলে, কিংবা ব্যাকরণ থেকে 2-4টে প্রশ্ন আসলে আপনি পারতেছেন না, কিংবা সাহিত্য থেকে আপনি প্রশ্ন আসলে পারতেছেন না। আপনারা এইখানে জোর দিন। ইংরেজিতে দেখা যাচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম এটা পড়তেছেন না, কিন্তু আপনি 2 বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। গণিতে দেখা যাচ্ছে ত্রিকোণমিতির অধ্যায়টা করতেছেন না, বা জ্যামিতির অধ্যায়টা করতেছেন না। এখন এই দীর্ঘদিন চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও আপনারা এই অধ্যায়গুলো যখন বাদ দিচ্ছেন, তখন আর আপনার রেজাল্ট আসতেছে না, বা রেজাল্ট আসতেছে আপনি চাকরি পাচ্ছেন না, কারণ আপনার রিটেনে নাম্বার কম থাকতেছে। এরপরে আপনার কাজ থাকবে, আপনি প্রচুর পরিমাণে লিখুন। ভাই বারবার অনুরোধ করব, এত পরিমাণ লিখবেন, মনে করেন যে প্রতিদিন 5-6 পেজ এক একটা সাবজেক্টের লিখবেন। বাংলায় 5-6 পেজ বা 5-7 পেজ, যত বেশি পারেন। ইংরেজিতে 5-7 পেজ, গণিতে 5-7 পেজ, মানে এখানে দেখা যাচ্ছে 10টা 20টা 15টা অঙ্ক করতে পারেন। হ্যাঁ, আর যত বেশি সম্ভব পরীক্ষা দিন, অনলাইন হোক অফলাইন হোক, কারোর কাছে হোক, পরীক্ষা দিন। আর নির্দিষ্ট সময় করে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ধরে টাইপিং করুন। সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক। যেহেতু আপনি 2 বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বা 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, আপনি ভাইবা দিচ্ছেন, টাইপিং করতেছেন, আপনি নিয়মিত টাইপিং বা শর্ট হ্যান্ডটা প্র্যাকটিস করতে থাকুন। আর ভাই একটা বিশেষ অনুরোধ থাকবে, যে যত দূর সম্ভব মোবাইল থেকে দূরে থাকুন। মোবাইলটা সকালবেলা যখন অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজার পর থেকে শুরু করে 12টা পর্যন্ত প্রয়োজনে বন্ধ করে রাখুন। এরপরে 12টার পরে আপনি ফোন খুলুন। এই সকাল ফজর থেকে শুরু করে সকাল পর্যন্ত যে কাজটা হবে, এরপরে আর সারা দিনেও সেই সময়টা আপনি পাবেন না। আর এখন যদি সম্ভব হয়, বন্ধুবান্ধবদের থেকেও একটু দূরে থাকতে পারেন। সবগুলোই ফেরত পাবেন চাকরি পাওয়ার পর ইনশাল্লাহ। আপনাদের জন্য শুভকামনা থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে, কমেন্টে জানাবেন। সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।